বাড়িতে সামান্য একটু চিকেন থাকলে অনায়াসে বানিয়ে নিতে পারেন চিকেন কচুরি। এই কচুরি বানানো খুবই সোজা। অতি সহজেই এই কচুরিগুলো আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এত টেস্টি কচুরি আর সহজেই বানানো যায় যে আপনাদের হোটেল রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজনই হবে না। শেষ পর্যন্ত ভিডিওটা ফলো করুন। কড়াই গরম করার পর 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে যখন, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, একটা টমেটো কুচি, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ, 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম 3-4 টেবিল চামচ মতো জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ফ্লেমটা হাইতেই রেখেছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এটা বানানো খুবই সোজা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বোনলেস প্রায় 300 গ্রাম মতো চিকেন, আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো অ্যাপেল সাইডার ভিনিগার। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সোয়া সস। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1/2 বাটি মতো জল। এই 4 টেবিল চামচ মতো হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকা তুলে দেখুন আমার চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর ভেতর দিয়ে দিলাম সেদ্ধ করা আলু, একটু স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আমি 2খানা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটা বাইন্ডিংয়ের কাজ করে। এবার আলুগুলো ভালো করে হাতের মধ্যে চটকে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখনও হাইতে রেখে দিয়েছি। একটু শুকনো শুকনো হয়ে গেলে আমার পুরটা খুব সুন্দর টেস্টি হয়ে উঠবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন। দিয়ে আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার পুরটা কিন্তু স্টাফিংটা একেবারে শুকনো শুকনো হয়ে এসছে। অনবরত এটাকে নেড়ে নেড়ে একেবারে শুকিয়ে নিতে হবে। স্টাফিংটা শুকনো হয়ে গেলে ভেতরের পুরটা খুব ভালো করে সেটিং হয়ে যাবে, আর তাহলে পুর ফেটে বেরোনোর সম্ভাবনা থাকবে না। অনবরত নাড়ছিলাম। এবারে ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিকেন কারি মশলা, আর 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন কড়াই গায়ে লেগে লেগে যাচ্ছে, মানে আমার কচুরির পুরটা রেডি হয়ে গেছে। দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। একটা পাত্রের ভেতর নিয়ে নিয়েছি। বেশ ঠান্ডা হয়ে গেছে যখন, তখন এর ভেতর আমি দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে পরে খুব সুন্দর টেস্ট আসবে। এবার আমি ধনেপাতার সাথে পুরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা বানানো একেবারেই সোজা। এটা যখন বানাবেন তখন যাকে খাওয়াবেন বানিয়ে, সবাই আপনার রান্নার প্রশংসা করবে, ভাববে কোনো হোটেল রেস্টুরেন্ট থেকে এটা কেনা। আমি 2 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ, আর 1 টেবিল চামচ মতো জোয়ান আমি হাতে ডলে ভেতর দিয়ে দিলাম। ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ময়ানটা যাতে ময়দার সাথে ভালো করে মিশে যায়। দেখুন বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে যখন, তখন আমি এর ভেতরে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একবারে বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। বন্ধুরা, আমি এটা
ময়দায় করেছি, আপনারা ইচ্ছা করলে আটা দিয়েও করতে পারেন, আবার অর্ধেক ময়দা অর্ধেক আটা দিয়েও করতে পারেন। দেখুন আমি এটা স্মুথ ডো বানিয়ে নিয়েছি। আবারও ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখা হবে কচুরিগুলো কিন্তু ততই ফুলো ফুলো হবে। অতএব খুব ধৈর্য ধরে ময়দাটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এবারে আমি মাখা হয়ে গেছে যখন, তখন 1 টেবিল চামচ মতো তেল দিয়ে আবারও ময়দাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে এটি ঢাকা দিয়ে রাখবো মিনিট 10 জন্যে। 10 মিনিট হয়ে গেছে। দেখুন ময়দাটা কিন্তু খুব সফট আর খুব স্মুথ হয়ে গেছে। আবার একটু মেখে নিচ্ছি। এবার ওখান থেকে হাতের তেলো দিয়ে ছোট ছোট লুচির মতো আকারে করে নিলাম। এবার হাতের মধ্যে দিয়ে গর্ত করে একটা বাটির মতো করে ভেতরে যে স্টাফিংটা বানিয়েছিলাম সেই স্টাফিংটা পুড়ে মুখটা ভালো করে ঠেসে দিলাম। যেমন ভিডিওতে দেখাচ্ছি সেরকম করে আমি গোল গোল করে পাকিয়ে নিলাম। এইভাবে সমস্ত পুরভরা লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি, তাহলে আমার ভাজতে সুবিধা হবে। এইবারে চাকি বেলুনের গায়ে অল্প তেল মাখিয়ে আমি এটা তেল দিয়েই বেলে নেব। একটা লিচি নিয়ে নিয়েছি, নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে আস্তে করে আমি বেলে নিচ্ছি। খুব বেশি চাপ দেওয়া যাবে না, খুব হালকা হাতে বেলে নেব। খুব মোটাও করব না, খুব পাতলাও করব না, মাঝারি সাইজের আমরা যেমন লুচি খাই সেরকম ধরনের করে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার গরম তেলে আমি কচুরিটা ছেড়ে দিয়েছি, দিয়ে সাইড থেকে অল্প অল্প চাপ দিলেই কিন্তু কচুরিটা ফুলে উঠবে। দেখুন বন্ধুরা বানানোটা কত সোজা। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই চিকেনের কচুরিটা। দেখুন আমার চিকেনের কচুরিটা বানানো হয়ে গেছে। এইভাবে আমি বাকি কচুরিগুলো ভেজে নেব। বন্ধুরা আপনাদের আমি রিকোয়েস্ট করব, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কচুরি ভাজা হয়ে গেছে। এই কচুরিগুলো ভীষণই টেস্টি। এটা খাওয়ার জন্য কোনো তরকারির প্রয়োজন হবে না, যে কোনো ধরনের রায়তা কিংবা আচারের সাথে এটা খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা পুরে ঠাসা এই কচুরিটা দেখতে কত সুন্দর, খেতে কিন্তু আরও সুন্দর। সকলে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।